ওই যে শহীদ ভাই আছে না, শহীদ ভাই, পুপাড়ার মিজিবাড়ির শহীদ ভাই, ডাক্তার শহীদ, ও নিয়ে যাইয়া পুলিশের কাছে জিম্মা হইয়া মোরে সারাই আনছে। মই পুলিশের তো সময় লইছি যে মোর আব্বারে যাইয়া একটু বিষয়টা বুঝাইয়া আমি আইতে আসি। আমি আপনার পুরা বিষয়টা বলার লেগে আইসি আব্বা, অন্য কোনো উদ্দেশ্য মন নাই এবার গ্রামে আমার। এখন এখন মুই যদি না যাই অথবা মুই যদি পলাইয়া যাই, তাহলে যেই মানুষটা আমার জিম্মেদার হয়েছে শহীদ ভাই, তারে পুলিশে ধরিয়ে লই যাবে। একটা নিরাপরাধ লোক যে কোনো অপরাধ করে নাই, আপনার পোলার লেগে জিম্মেদার হয়েছে, সে জেলে যাও কি আপনি চান? যাওক, জেলে যাই যাওক, কার বিপদ আপদ যাওক, তোরে বই করে বিপদে পড়তে দিব না। আব্বা, ওই শহীদ ভাই কিন্তু যার তার লিগিয়া খারাইতে না যাইয়া জিম্মাদার হইয়া, এটা সেকেন্ড চেয়ারম্যান হলে শহীদ ভাই যাইতে না, অথবা মানিক বাদল কেউ হইলেও যাইতে না। ওই লোকটা মন লইয়া গেছে, সে কিন্তু আমার রক্তের কেউ না, কিন্তু তার বিশ্বাস আছে যে এটা হাবু পলাইবে না। সে একজন ডাক্তার হইয়া ওই রিস্ক নিছে। আমি তো পলামো না আব্বা। তারপরে তুই যত কথাই কও বড় বোঝ দিতে পারবি না, পলাই চলে যাই তুই এইবে তো ডাক্তার বিপদে পারে বড় কথাই আছে না, চাষা আপন জান বাসা। আমি তোর কোনো কথা শুনবো না, তোরে আজকে লই আমি পলাই যাবো। মুই কাপড় চোপড় গুছাইতে আছি আর তোরটাও গুছাইয়া ব্যাগ লই আইতেছি। আজকে রাইতের আন্দারেই বা এই গ্রাম ছেড়ে চলে যাবো। আব্বু, গ্রাম সারিয়া পলামো? পলানের লিগে এত যুদ্ধ করলাম, কোন অপরাধে পলামো? কি অপরাধ মই করছি সেইটা আমার বলতে হইবে যে তোর অপরাধ এই। সেইটা যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার অপরাধ, তাইলে আমি পলামো। এর আগে আমি আব্বু গ্রাম ছাড়িয়ে পলামো না। আর পলানোর লইগেও আব্বু মুই জন্মগ্রহণ করি নাই আসলে। আপনি বল, তোর জন্ম দিয়ে বই পাপ করতে, সে পাপের প্রায়শ্চিত্ত মোর করতে হইবে, জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হইবে। তোর মা তো বইরে যাইয়ে বাইতে গেছে, মোরে কষ্ট করে বিন্নে রাইতে গেছে। আর কত কাল বই কষ্ট করবো, আর কত কষ্ট তুই মরে দিবি। ও আল্লাহ, আল্লাহ গো, তোমার আজরাইল কমবে, তোমার আজরাইল কি মোর বাড়ি করতে হয়ে দেয় না? ও আল্লাহ, তোর আজরাইলে মোরে বাড়ি পাঠাই দাও, মোরে তুইলে লইয়ে যাও, বই গেলে ও শান্তি পাইবে। আব্বা 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 আব্বা, জেলখানায় যাওয়া মানে তো আমি কাউরে হত্যা করি নাই আব্বা। পৃথিবীর অনেক বড় বড় মানুষ সত্যের পক্ষে লড়িয়া জেলে গেছে, তারা জেলে যায় আর ন্যায় প্রতিষ্ঠা করছে। আব্বা, আমার জেলে নেবে তো, কিন্তু প্রমাণ করতে পারবে না যে মারদণ্ড মুই কিছু করছি। আর যদি মুই না যাই আব্বা, ওই যে শহীদ ভাইরা আছে না, তারা আর কারো বিপদে আগ্রহী আইবে না। আব্বা, আপনি একটা জিনিস একটু 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 ঠান্ডা মাথায় চিন্তা করেন। মুই বিদেশ দিয়ে পড়ালেখা করেছি না, আমি আমি আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি না আব্বা। মোর মতো একটা পোলার লগে যদি ওরা এরকম করতে পারে, তাইলে এই গ্রামের, এই সমাজের সাধারণ মানুষগুলি কি হইবে আব্বা? আব্বা, আপনিও মরবেন, আমিও মরবো। আম্মাই মরিয়ে গেছে না, কিন্তু কি করিয়া গেছে এইটা হচ্ছে মানুষের কাছে বিবেচ্য বিষয়। আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে যে মানুষ একে অপরের বিপদে আগুয়ে যাইতে হইবে। যেমন শহীদ ভাই মোর বিপদে আগুয়ে আইছে, মুই আরেকজনের বিপদে আগুয়ে যাইতে আছি। বা সমাজে খারাপ মানুষের সংখ্যা খুব কম, খুব কম আব্বা, খুব কম, কিন্তু এরা সবাই এক। ভালো মানুষগুলি আব্বা এক না। মুই সমাজের ভালো মানুষগুলি রে এক করার এক মিশনে নামছি আব্বা। এই অন্ধকার থাকবে না আব্বা, আব্বা এই অন্ধকার থাকবে না, আমার একটু বিশ্বাস রাখেন। আমি 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 ব্যবহারে বলিয়ে গেছি, আপনি দিয়ে খেয়াল রাখবে, আমার জেলে আটকাইয়া রাখতে পারবে না আব্বা। কারণ সত্য এত শক্তিশালী, পৃথিবীর কোনো জেল, পৃথিবীর কোনো দেয়াল, পৃথিবীর কোনো কারাগার সত্য আটকাইয়া রাখতে পারে না আব্বা। আপনি হুদা মল্লিকে একটু দোয়া করেন আব্বা, একটু দোয়া করেন। আপনার দোয়া মল্লকে থাকলে আব্বু কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না।
আচ্ছা, খালেক ভাই আলমাস সাগর মিলন হারা না অগত কোনো খোঁজখবরই নেই। খোঁজ খবর থাকবে কেমন তারা? হ্যাঁ, একজন এক জায়গায় যাইয়ে বয়ে থাকে, বাজারে যাইয়া এমনি গুজি দিয়ে বয়ে থাকে। আচ্ছা, আলমাইসা না হয় গটকালির পিছনে দৌড়ায়, সাগরিয়া কি করে? এই খালেক ভাই কই, মিলন না কই? রামজাদার একটা একটা গুরুত্বপূর্ণ কথার সময় কারো কোনো খবর থাকে না। যাক, এখন ফোন ওগুলোই আবার কালকে বমু আনে। এখন ঘটনা হইলো এই যে হাবু কালকা ঢাহা যাইতে আছে, এখন মগু দায়িত্ব হইলো কাকুরে কোনো মতেই কোনো একলা থাকতে যেমন যাইব না। এইবার একলা ঘরের মধ্যে পড়িয়া থাকলে এ যাইব মইরিয়া। চিন্তা করিয়া দেখ, এই কয়টা মাসের মধ্যে বেড়ার উপর দিয়ে কি কি যাওয়াটা গেল। হ্যাঁ, কাকি মরিয়া গেল, মারজান ভাবি বাড়ি ছেড়ে চলিয়া গেল, এখন আবার হাবু যাইতে আছে ঢাকা, জেল হয় না ফাঁস হয় আল্লাহ যারা কেউ জানে না। এই বেটা এখন একলা ঘরে থাকিয়া মরবো, যে কোনো সময় দেখবি যে মরিয়া গেছে। এখন আল্লাহ ভরসা, ওই সবাই মিললা এই কাকুর একটু দেখাশোনা করে রাখলো, পাহাড় দিয়ে রাখা লাগবো। কাঞ্চন ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, 24 ঘন্টা হাবুর বাপের লাগে থাকুন, পাহারা দেবো, কোনো সমস্যা নাই এতে। না না, না, ঠিক আছে, তুই দিছ আনে, ও একলা যাইয়া হইবে না, সবাই মিললা আলমাস সাগর খালেক কাকু তোরা দুইজন আছো, তোরা সবাই মিললা একের পর এক, 2 দিন তুই দিলি, 2 দিন ও দিল, 2 দিন মুই দিলাম, এইরকম করে ওই বেড়ার পাহাড় দিয়ে রাখা লাগবো। হ্যাঁ, ওনার সুবিধা অসুবিধা সব কিছু দেওয়া লাগবো, ঠিক আছে? আর মিরাজ, ওই তোর দায়িত্ব হইলো তুই। মই বুঝি হালাইছি কাঞ্চন ভাই, কি মোর কি হরতে হইবে হ্যাঁ মই বুঝি হালাইছি। শোনেন, মুই কাইল গই হাবুর লাগে ঢাকা যামু, ওহানে কি হইবে না হইবে অদেহার বিষয় নাই। ওহানে যদি পুলিশে মোরে অ্যারেস্ট করে করুক, 2 ভাই জেল খাটমু। তো গো এই তাউরে সে কথাবার্তা শুনিয়া মোর মাথা কিন্তু রক্ত ডাকছে কাঞ্চন ভাই। কত আর সহ্য করমু? ওই সেকেন্ড চেয়ারম্যান ওই বিডি জ্বালাইতে তোর কম জ্বালায় নাই, জীবনের তেজপাতা বানাই গেলাইছি। মোর মন চাই কি যে বিডি রে কাটি কুটি ছুড়ে গেলাই কেন। এই, আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার সময় এখন না। কোন যোগ বুঝা কোপ ফালাইতে হয়, এখন মুখ সময় খারাপ, যা করতে হইবে মাথা ঠান্ডা করিয়া। কোন ধৈর্য না হারাইয়া ঠান্ডা মাথায় মুই যেই পিলে কই ওই পিলে কাম করবি, ঠিক আছে? এই যে মনে কর সেকেন্ড চেয়ারম্যানের মামা এই সন্ত্রাসী মালটা গ্রামের মধ্যে আইতে আসছে। এই মালটা গ্রামের ঢুইকে বিভিন্ন রকমের ক্রিমিনালি চালতে থাকবে, বিভিন্ন জায়গায় পথে গাড়ে এইখানে মগো লেগে ফান পাইতে রাখবে, কিন্তু মগো ওই ফান্দে পা দেওয়া যাইবে না। মো থাকবো? হ্যাঁ, স্যার, আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মাথার থেকে এত বড় সাইজের একটা পাথর নেমে গেল, অনেক বড় ধরনের একটা বিপদ থেকে উদ্ধার পেলাম। উফ, আমি আমার জীবদ্দশায় এইরকম বিপদে কোনোদিন জড়াইনি স্যার। আমার স্যার 10 বছরের চাকরি জীবন, এই 10 বছর চাকরি জীবনে এই যে আমার নামটা রতন, এই নামের পাশে বিন্দু মাত্র কোনো কালিমা কোনোদিন পড়তে দেইনি, সবসময় সৎ থেকে কাজ করেছি। গুড, বাট আই এম রিয়েলি সরি অফিসার, আমার রিকোয়েস্টটা রাখার জন্য আপনাকে এত বড় একটা বিপদে পড়তে হয়েছে। আপনার সরি বলার কোনো কারণ নেই স্যার। আপনার কি মনে হয় আমি কি শুধুমাত্র আপনার রিকোয়েস্টের কারণে হাবু সাহেবকে সাহায্য করেছি? তাহলে স্যার, আমি তো পেশায় একজন পুলিশ, কোনো মানুষ চিনতে আমার খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই যে কথা আছে না স্যার, এক পাতিল ভাত হয়েছে কিনা সেটা বোঝার জন্যে প্রত্যেকটা ভাত টিপে টিপে দেখার কিন্তু দরকার নেই, একটা ভাত টিপে দেখলেই না। সুতরাং একজন পুলিশ অফিসারের কে ভালো কে ক্রিমিনাল এটা বোঝার জন্য সারাদিন কথা বলার প্রয়োজন নেই, 2 মিনিটই যথেষ্ট। আমি যখন ওনার সঙ্গে কথা বলেছি আমার কাছে ওনাকে আর যাই হোক ক্রিমিনাল মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে মানুষটা অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক এবং সৎ, এবং এই কারণেই ওনাকে সাহায্য করার জন্য আমার মন থেকে সায় দিয়েছে। একদম ঠিকই ধরেছেন, আমারও তাই মনে হয়েছে। হাবু সৎ, দেশপ্রেমিক, ভালো ছেলে, আর সেই জন্যই তো আমি তার জিম্মাদার হতে রাজি হয়েছি। আমি ওর মধ্যে যদি বিন্দু মাত্র অসততা দেখতাম
আমি রাজি হতাম না। রাইট স্যার। স্যার, হাবু সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে? না, ওর সাথে কথা হয়নি। কেন করবো? মারজান বললো না আমরা যেন আগে থেকে কেউ হাবুকে কিছু না জানায়। আমার ধারণা মারজান হয়তো তাকে সারপ্রাইজ দিতে চায়। বুঝেন না, বাঙালি নারী, স্বামীর প্রতি প্রেম। এখন স্বামী স্ত্রীর অভিমান শেষে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে একটা সারপ্রাইজ দেওয়া যায়, একটা এক্সেলেন্স কাজ করবে। নিশ্চয় নিশ্চয়। কিন্তু স্যার, বিষয়টা না আবার এমন হয়ে যায় যে মার্জান ভাবিও গ্রামে গেল, অপরদিকে হাবু সাহেবও আবার ঢাকায় চলে আসলো। আমার ধারণা ওরকম কিছু হবে না। মারজান তার আগেই গ্রামে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সেটাই যেন হয়। সব ঠিক আছে, কিন্তু কত আর সহ্য করবো ভাই? হ্যাঁ, ওর জ্বালায় তো জ্বালায় শেষ, জীবন শেষ ওই সেকেন্ড চেয়ারম্যানের জ্বালায়। এর মধ্যে একটা উডুরি আইতেছে, এটা তৈলে দুনিয়ার বদমাই শুনছি। এবার এর আছে ধৈর্য ধৈর্য। এতই যদি লাফালাফি করো তাহলে হিগলিটা কি? হাবু কি হিগাইল দেখ, হাবুর লগে আর মোগল লগে পার্থক্যটা দেখ। হাবু ঢাকা শহরের পুলিশের কথা দিয়েছে ও আবার ফিরিয়ে যাইবে। এখন আইনের প্রতি শ্রদ্ধা রাখা ও আবার সারেন্ডার করতে গেছে। এখন চিন্তা লাগতে আছে যে সারেন্ডার করলে জেল একটা ফাঁস হয়, আল্লাহই জানে। মনটা কয় ওই জজ সাহেবরে যাইয়ে কই, জজ সাহেব হাবু কিছু করে নাই, মারজান বাবি রে খুন করছি, মুই গুম করছি, মোর জেল ফাঁস দিয়ে দেন। হাবুর মতো পোলাই দুর্নীতি দরকার আছে। মুই কাঞ্চনে তোমার কেউ নাই আগে পাশে, মোর মতো লোকের জেল হইলি কি, ফাঁস হইলি কি, কান্দি না কেউ নাই। কিন্তু হাবুর যদি কি সই যায়, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। তবে কাঞ্চন ভাই, যাই কন আর না কন, এতদিন সহ্য করছি। ওই সেকেন্ড চেয়ারম্যান একটা বিডি দেখে, মহিলা মানুষ দেখে, মহিলার গায়ে হাত দেওয়া যায় না, হ্যাঁ আইনের অপরাধ। কিন্তু ওর যে মামা, ওই হালার পাহালারে তো শুনছি বেতালিয়া, তো হালার পাহালায় আইয়া যদি কোনো রকমের অকৃতি কোনো রকমের কাজ করে, ও মাউগার হয়ে থুমু না, ওর দৈর্য পাঁচদার কাটি একটা একটা করে ছুটামু। দাদু হন, মোর কথা হন। মুই তো বড় ভাই না, মুই যেই পিলে হিগাই দিছি, বুদ্ধি খাটায় চলবে, মাথা ঠান্ডা রাখি, সবার কানে দিতে হইবে। খালেক ভাই, সাগর, আলমাস, মিলন ঠিলন সবাই লই একদিন বইয়া সবার কানে দিতে হইবে কি, মোরা আগে কোনো ফাঁদে পড়বো না। ওরা চাইবে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, কিন্তু মোরা পাড়া দিয়া ঝগড়ার মধ্যে যামু না, নিমু না, প্রতিশোধ মোরাও নিমু, কিন্তু কোন সময় আল্লাহ হাবুর একটু ছাড়াই আনুক, তারপর কাঁথা দিয়া নামমু। একটার বদলে দুইটা, একটা আক্রমণ করবো দুইটার বদল চারটা করবো। এখন দাদু মুই যেমনি কই, ভাই যেমনি কই, ওই পিলে চৈল সবাই মন থাকবো। সবই মন থাকবে। তবে কাঞ্চন ভাই কথা কুয়া, আপনি বড় ভাই হিসাবে আপনার কথা হারা জীবন মোরা মানছি। তবে এই খাপ যদি হাবু বা মারজান বাবির কিছু হয়, হেলে কিন্তু ওই ভিডিওরে ছাড়মু না। ওই লগে যে সাঙ্গা বাঙ্গা ওই যাবার মামু খালু মালু বাপ খালু যত যা আছে সব বংশ নির্বংশ বানাই গেলাম। করিছে, আয় আয় মাথা ঠান্ডা করে। ওয়াল্লা লাগো, মোর বাড়ি আছে, ঘর আছে, এ বাড়ি ঘর থার মানু নাই। মুই যদি দুইটাই যে চলে যাই, এই বাড়িতে বসত করবে হিয়াল কুত্তায়, মোর কোনো বংশ তোর থাকবে না। মোরে তুইলা লইয়ে যাও আল্লাহ। ও কাকু কি ওই কি আপনি কানতে আছেন কে? কানতে আসি, মোর সুখ শান্তিতে পাইয়েছে এই পড়তে আছে, হেরপিন্ডে কানতে আসি, মানুষের দুঃখে কান্দে, মুই সহে কানতে আসি। কাঞ্চন, এ কাঞ্চন, তুই মোর একটা সত্যি কথা কবি বাপ। কন কি কাকু, জীবনে কোনোদিন আপনাকে অবাধ্য হইছি, মিছা কথা কইছি? আপনি কন কি কইতে হবে কি? এ তুমি তো কথা কও না, মোর পোলা হাবুর মাথাটা তো তুই ফাটাইছিলি, ফাটাইয়া বউ পোলা হন নিয়া পলান দিছিলি, এটা কি মিথ্যা? শিকার পাইছো কোনো দিন মোটে? ওরে কাকু রে, কোন পরিস্থিতিতে পড়ে যে মই হাবুর মাথায় বাড়ি দিয়েছিলাম, হে আমার আল্লাহ ভালো জানে। আর এর জন্য মনে করেন আমি জনে জনে মাপ চাইছি, ক্ষমা চাইছি। আপনি খালি বাকি আছিলেন, এই আপনি আমার এই খোঁড়াটা দিয়ে দিলেন কাকু। খোটা না, এ কথা প্রসঙ্গে বলতে আছি। হাবুর দ্বারাই দিয়া, মোর দ্বারাই দিয়া, হাবুর মার দ্বারাই দিয়া
কোন উপকার কি তোরা কোনদিন পাও নাই, করতে পারবি পাও নাই? মুখ ফুটে আর কি কমু কাকু, কামলার থনে ধনী হইছি, এ বানাইছে গেটা মরে আপনার পোলা হাপু। হ্যাঁ, আপনার পোলা হাবু, আপনাকে ওই ঋণ, আপনাকে যে সহযোগিতা মোর আজকের এই দিনের জন্যে এমন জিন্দিগিতে কোনোদিন ভুলবো না কাকু, এই ভোলার না। হইলে তুই মোর একটা উপকার করতে পারবি? কন কি একটাকে কাকু 10টা করবো, আপনি খালি মুখ দিয়ে বাইর করে দেন কি করতে হবে, মোর ধারে কর্মই করতে আসি। না না, আমি সবকিছু বলে যেতে। আচ্ছা, পরে ফোন দিতে আসি। খবর পাইছেন? মানে একজনকে বরণ করবো আমরা, জানেন তো কেটে না? মামাই আইতে আছে, গ্রামের মানে তো জানবে মোর মামা, কিন্তু হিসাব করে দেখলাম অত মামা আইবে না, অত আপনার আজরাইল আইবে, আজরাইল খপাত করে আপনার জানটা কবজ করে লেগেছে দেখুন। অতএব জান মাল সব কিছু একটু লক্ষ্য করে রাখছি। হ্যালো, হ্যাঁ সব রেডি হয়েছ? আর এইখান দিয়ে দে, একটা গরু দে। কেমনে করে কি কমু তাই ক? হাবুর হৌর, হাবুর নামে খুনের মামলা দিয়েছে। এখন হাবু পুলিশের ধরা দেবে বললে মনে করতে, পুলিশের ধরা দেবে, কার কথা শুনতে আছে না। এখন খুনের মামলা তুই দিয়ে থাকে আর পুলিশের কাছে যদি ধরা দেয়, ও কি বাঁচবে? ওই যাবজ্জীবন কারাদণ্ড হইবে আর নাইলে ফাঁসিতে জ্বলতে হইবে। এর দুইটা দেখুন একটা, তুই কর এ ত্যাগ তো মুই সহ্য করু কেমন করিয়া। এই উপকার কি কম করছে তগো? গ্রামের মানুষের উপকার কি কম করছে? হাবু করে নাকি? হইয়া ক, নিজের বাড়িঘর হালাই থুইয়া, নিজের সুখ শান্তি হালাই থুইয়া, বাপ্পা হালাই থুইয়া তোগো লগে সময় কাটাইছে, এর প্রতিদান কি এইটা? এখন যে নিজে নিজে যাইয়া ধরা দেবে, ওরে পুলিশে ছাড়িয়ে দেবে, ওর জেল বইবে, ফাঁস হয়ে বই থাকুম কেমন করে? এত করে বুঝাইলাম, কাঠ বুঝ কেনা মনে করে বাবা লো মোরা এই গ্রাম ছেড়ে চলে যাই, দরকার হলে মোরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাই, মোগো কেউ খুঁজতে পাইবে না, ও তো শিকার পাইতেছে না। কাঞ্চন, তুই যদি ওরে বলাই বলাই কোন জায়গায় গুছিয়ে রাখতে পারো যাতে পুলিশের কাছে ধরা না দেয়, হ্যাঁ এই রে তোর এই উপকারের কথা আমি জীবনে কোনদিন ভুলবো না। উপকার তুই কর। কাকু, কাকু আপনি চিন্তা করেন না, মুই কাঞ্চন হাপুর হইলে চলে যাম, একেবারে বর্ডারের কাছে মোর এক খালার বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে লুকাই রাখবো। এরপরেও যদি মনে করেন পুলিশের দ্বারা ধরা পড়ে যায়, তাহলে হাবু জেল খাটবো না, এই কাঞ্চন খাটবো। কাঞ্চন, কাঞ্চনের জানে রক্ত থাকতে হাবুরে মুই জেল খাটতে দিব না কাকু। উপরে আল্লাহরে সাক্ষী রাখলাম কাকু, মোর এই মুখের জবান কোনোদিন নরচর হইবে না। আপনি খালি দোয়া করেন, মুই তো হলাম যাই। আসসালামু আলাইকুম। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি মরে তুইলে লইয়ে যাও আল্লাহ। মোর বাবা কিছু তো লইয়ে গেছো, আসলে একটা পোলা, এই পোলার যদি জেল ফাঁস হয়ে যায়, মুই আল্লাহ থাকুম কেমনে কইরা? মোর পোলা থাকবে জেলে আর মুই এই বাড়িতে কেমনে তুলে থাকুম আল্লাহ? ও আল্লাহ, তোমার জেল কি মরে তো হয়ে দেয় না আল্লাহ? ও আল্লাহ, মোরে এত যন্ত্রণা কিরপিন্ডে দিয়েছো, মুই তো আর সহ্য করতে পারতেছি না। মুই কি পাপ করছি? কোন পাপের শাস্তি মরে দিতে আছো আল্লাহ? মুই যন্ত্রণার থেকে মুক্তি চাই আল্লাহ, মোরে তুমি মুক্তি দাও। হাবুর বা দুনিয়াতে চলে গেছে আর যন্ত্রণা মরে দিয়ে গেছে। এই ছবি, এই দুনিয়ার কারুর মুখে সাহস আছে না মোর বিরুদ্ধে সাক্ষী দেয়? তোর বাপে মোর বিরুদ্ধে সাক্ষী দিস, ওই জেলের তেল সারা পাইয়া এই গ্রামে পাও রাখছি, পেতম তোর বাপের উপরে প্রতিশোধ লবলি। আর তোর বাপে সুন্দর করে সৌদি যাইয়া বইয়া রইছে, তাইলে মুই প্রতিশোধ মুখ কম ফিলে, এবারে মুই প্রতিশোধ মুখ কম ফিলে।